আসসালামু আলাইকুম গাইস, আমিনার ব্লগ চ্যানেল থেকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। আসলে আমি ইচ্ছা করতেছে এই পিঠা খাওয়ার জন্য, তাই জটফট করে বানাতে শুরু করলাম। তো আসলে এই পিঠা বানাইতে এমন কিছু লাগে না, খুব সহজভাবে বানানো যায়। বেশি রেসিপি লাগে না। মনে করেন আধা কেজি ময়দার সাথে আপনার একটা ডিম দিতে হয়। আর আপনার যতটুকু পরিমাণ চিনি খান, কেউ বেশি খায় কেউ কম খায়, পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ এটুকু দিয়ে আটা করতে পারে। আসলে কেউ বেকিং সোডা দেয়, আমি কিন্তু দিই নাই। বেকিং সোডা দেওয়া যায়, ইচ্ছে করলে সব নারকেলও দেওয়া যায়। তো আমি এমন কিছু দিই নাই, আমি একটা ডিম দিছি, দুইটা ডিমই দিছি। আর যেহেতু আধা কেজি থেকে বেশি ময়দা, দুইটা ডিম দিছি, পরিমাণ মতো মিষ্টি দিছি। তো আর পরিমাণ মতো লবণ দিয়ে আটা করলাম। তবে এ আটা ভালো করে মিক্স করতে হয়, ভালো করে মিহি করলে এ আটা ফিটা সুন্দর হয়। কিন্তু আজকে আমার ফিটা সুন্দর হয় নাই। আমি এর আগে যে ভিডিওটা দিছিলাম, আসলে আমার ফিটা খুব ফুলকো ফুলকো ফিটা হয়েছিল। আজকে ফিটা আসলে সুন্দর হয় নাই, কারণ এর সাথে আরেকটা জিনিস দিতে হয়। আমরা একটু গুঁড়ি নিয়ে পাতিলে পানি দিয়ে ওইটার চুলার উপরে একটু ভালো করে জাল দিলে একটা আটা হয়ে যায়। ওই আটাটা এর সাথে মিক্স করলে নরম নরম হয়, ফুলকো পিঠা হয়। আজকে আমি দিই নাই, তো এই জন্য আমার পিঠাগুলো আসলে মনে হয় ফুলকো হয় না। তারপরে আমি কি করলাম, এই কড়াইতে দিলাম। ভাবলাম ওই ফাইফেলে কিন্তু সমস্যা কিনা, কিংবা ফাইফেলে ছড়ানো ওই জন্য হচ্ছে না। তো যখন আমি এখানে দিলাম, দেখলাম আস্তে আস্তে আমার পিঠাগুলো ফুলকো হচ্ছে, মোটামুটি ভালো হচ্ছে। এরপরে বাকি পিঠাগুলো মোটামুটি ভালো হয়েছে, খুব নরম হয়েছে। সবাই বলল আসলে মজা নাকি হয়েছে, এটুকু। তা আসলে আমরা কিন্তু বাঙালি, আমরা মাছ ভাত ওইটাই বেশি পছন্দ করি, তার সাথে শর্টকাট এসব পিঠা পছন্দ করি। তা আমাদের নোয়াখালীতে কিন্তু এই পিঠাগুলো এখন আমরা তেলের পিঠা বলি, বা এই পিঠা নারকেল পিঠা ওগুলোই মেহমানের জন্য বেশি আপ্যায়ন হয়। আমরা আগের দিনে ছোটোবেলায় দেখতাম আমার মা খালারা ওইসব পিঠাই বানাতো। আসলে মেহমান আসলেই বেশিরভাগ এই পিঠাই দিত। তো এখন তো মানুষ পিঠা বানায় না, এখন ফল খায়, বাজার থেকে রেডিমেড সব কিছু কিনে আনে। এখন আর এসব বানানো হয় না। আসলে হাতে বানানো পিঠা দেখুন, আমি আধা কেজি ময়দার থেকে একটু বেশি হয়েছে, অনেকগুলো পিঠা হয়েছে। কিন্তু বাজার থেকে কি আমরা অত সুন্দর করে অত পরিবেশ মতো খাওয়ার রুচি মতো খেতে পারবো? হ্যাঁ ঠিক আছে, তখন ওরা কিন্তু অনেক মেডিসিন দিয়ে মজা করে, সেটা কিছুক্ষণের জন্য মজা লাগে। কিন্তু আপনার ঘরে যেভাবে বানালে যেভাবে রুচিহীন হবে বা রুচি মতো হবে, সেটা কিন্তু আসলে বাজারেরগুলো কিন্তু এত রুচি মতো হয় না, ওগুলো রুচিবিহীন হয়। তো আসলে আমি বানালাম, লাস্টে যে পিঠাগুলো হচ্ছে মোটামুটি ভালোই ফুলকো ফুলকো পিঠা হয়েছে, মজা হয়েছে, এটা আর কি। তো আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি ভাবলাম যে আর ঘুমাবো না, ঘুমালে লেট হয়ে যাবে, কারণ আমার বোনের বাড়িতে যাব। ওই রাত্রে চলে আসছি, আগের দিন আমাদের সব ভাই বোন সবার দাওয়াত ছিল। তো ওই দিন অনুষ্ঠান ছিল, তো এখানে খাওয়া দাওয়া করছি। রাত্রে আমি বাসায় চলে আসছি, কারণ আমার বাসা খালি। আবার সকাল সকাল চলে যাব। তো সকালে আমি নামাজ পড়তে উঠে আর ঘুমাই নাই। আমি বলি যে পিঠাগুলো বানাই, তাড়াতাড়ি চলে যাব। আমি পিঠা বানিয়ে মনে করেন ৮টার আগে আমি ওদের বাসায় চলে গেছি, ওরা সবাই ঘুমে। আমারও দেখে তো তারা মানে ইয়ে হয়ে গেছে, তাদেরকে আমি ঘুম থেকে উঠাইছিলাম। কারণ আমার বোনরাও এখানে ছিল, সব বোনে মিলে সারা রাত কথাবার্তা বলছিল। তা অনেক রাত ঘুমাইছি, তো সকালবেলা উঠতে লেট হলো। তা আমি যাই, সবাইকে উঠালাম। এই আর কি, পিঠা বানিয়ে নিলাম, সবাই পিঠা খেলো, সবাইকে উঠালাম। উঠাই আবার নাস্তা বানালাম, বোনের ছেলে যাবে, সবাই পিঠা টিঠা অনেক কিছু বানাইছে, বা মুরগি ওইসব। আমার বোনের ছেলে খুব আদরের ছিল, তো ছেলে বাইরে যাচ্ছে প্রথম, বোনের মনটা ভালো নাই, তো বোনের সাথে সবাই মিলে পিঠা টিঠা বানালো, কাজকর্ম কিছু কিছু করলো। তারপর বিকেলবেলা আমার বাপের বাসায় আসলাম। তো এখন আমরা বাপের বাসায় আছি, এইটুকু। আর আমার মা তো অসুস্থ, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর কি বলবো, আপনারা আমার পিঠাগুলা কেমন হয়েছে, আপনাদেরকে তো খাওয়াইতে পারবো না, তবে দেখুন আমার পিঠাগুলা কেমন হয়েছে। আসলে মোটামুটি তুলতুলে হয়েছে, প্রথম কয়টা পিঠা নষ্ট হয়ে গেছে, এখনগুলার কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। দেখতে মোটামুটি কেমন দেখা যাচ্ছে আপনারা বলুন, ভালো দেখা যাচ্ছে কি না, একটু কমেন্ট করে জানাবেন কেমন দেখা যাচ্ছে। তো আমি আসলে নিজে বানাইলাম, নিজে ভালো বললাম, এটা তো হয় না।
নিজেই বানাই, নিজে ভালো বললে তো হবে না, অন্যরা ভালো বললে সেটাই ভালো। তা আসলে আমি এর আগে যে পিঠাগুলো বানাইছিলাম সেটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, অনেক ভালো হয়েছিল। তা আপনারা আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন।